আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্ট ডমের আজকের এই ভিডিওতে আমরা আরও একটা ইন্টারেস্টিং মেথড নিয়ে আলোচনা করব। তো এই পার্টে আমরা রিমুভ আইটেম নিয়ে কথা বলবো না, যেহেতু এর আগের পার্টে আমরা অ্যাড অ্যান্ড রিমুভ অপশনস নিয়ে কথা বলেছি। তো এটাও সেম জিনিস, জাস্ট আমাদের কন্ডিশনালি কীভাবে করতে হয় এই জিনিসটা দেখানো হয়েছে। সো আপনি এদিকে ক্লিক করে ডকুমেন্টেশন দেখে কন্ডিশন অ্যাপ্লাই করে কীভাবে অ্যাড বা রিমুভ করতে হয় নির্দিষ্ট কিছু অপশনকে, সেটা আপনি দেখে নিতে পারবেন। সো আপনার যদি কন্ডিশন বিষয়ে লজিক থাকে এবং আপনি যদি আগের পার্টটা দেখে থাকেন অ্যাড এবং রিমুভের ডাইনামিক অপশনটা, তাহলে অবশ্যই আপনি এই কাজটা করতে পারবেন। সো এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে, টাস্ক হিসেবে আপনি নেন এবং এটা কমপ্লিট করে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবেন। ওকে, সো রাইট নাও আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হ্যান্ডেলিং চেঞ্জ ইভেন্ট নিয়ে। তো আমাদের জাভাস্ক্রিপ্টে চেঞ্জ ইভেন্ট যে জিনিসটা নিয়ে এর আগেও আমরা কাজ করেছি, বেসিক্যালি এটা আমাদের ইনপুট, সিলেক্ট বা টেক্সট এরিয়া এই ধরনের ট্যাগগুলোর সাথে বা এই ধরনের এলিমেন্টগুলোর সাথে বেশি কাজ করে থাকে। সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যখন আমরা এই মেসেজে কিছু একটা লিখবো, লিখে সাবমিট বাটনে ক্লিক করব, তখন এটা আমাদের ব্রাউজারে এসে যে জিনিসটা এই দিকে লিখবো সেটা আমাদের এই নিচে এসে শো করাবে। যদিও এই বিষয়টা নিয়ে আমরা আগেও কথা বলেছি, আগেও এক্সাম্পল সহকারে দেখিয়েছি, তারপরে যেহেতু অপশনটা দেওয়া আছে তাই আমরা কমপ্লিট করি, চলুন। সো এটার জন্য সবার শুরুতে আমাদের একটা HTML এর মার্কআপ লাগবে, একটা প্যারাগ্রাফ ট্যাগ, একটা ইনপুট ট্যাগ, একটা বাটন এবং যে রেজাল্টটা শো হবে সেরকম একটা প্যারাগ্রাফ ট্যাগ যেখানে শো হবে রেজাল্টটা আলটিমেটলি। বেসিক্যালি আমাদের মেন কাজটা হচ্ছে এটাকে নিয়ে এবং এটাকে নিয়ে। যখন আমরা আমাদের এই ইনপুট ট্যাগের ভেতরে কিছু একটা লিখবো, লিখে সাবমিট করব, তখন আমাদের এই জায়গায় এসে সেই যে জিনিসটা লিখবো সেটার ভ্যালুটা এই জায়গায় এসে শো করবে। সো এই জিনিসটা সিম্পল করার জন্য আমরা একটা আইডিকে ধরে ইনপুট ট্যাগটাকে আগে সিলেক্ট করব। সো কনস্ট্যান্স মেসেজ ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং কোয়ারি সিলেক্টরের ভেতরে আমাদের আইডিটাকে আমরা কল করে দেব, ইনপুটের আইডি, অ্যান্ড এটার পরে আমাদের প্যারাগ্রাফের আইডিটাকে ধরবো। সো কনস্ট্যান্স রেজাল্ট ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এবং এটা হবে আমাদের রেজাল্ট। সো রাইট নাও আমরা কী করবো, এই মেসেজ ভেরিয়েবলকে কল করব এবং এই জায়গায় আমাদের ইভেন্ট লিসেনারকে অ্যাড করব এবং এই জায়গায় বলবো কোন ধরনের ইভেন্ট আমরা ফায়ার করতে চাই। তো আমরা চাই চেঞ্জ ইভেন্ট হবে। সো বেসিক্যালি আমাদের মেসেজের ভেতরে যখনই কোনো চেঞ্জ হবে সেটা আমাদের একটা হ্যান্ডেলারের ভেতরে গিয়ে, অর্থাৎ একটা ফাংশনের ভেতরে গিয়ে আমরা কী করতে চাই সেটা বলে দেবো। সো আমরা চাই শো করাইতে। সো এই জায়গায় বলে দেবো আমরা আমাদের যে রেজাল্টটা আছে, রেজাল্টের ভেতরে আমরা এটাকে শো করাইতে চাই। রেজাল্টের টেক্সট কন্টেন্টের ভেতরে আমরা দিস ডট ভ্যালুকে শো করাইতে চাই। সো দিস ডট ভ্যালুটা কই থেকে আসলো? এই দিস ডট ভ্যালুটা আসলো এই মেসেজ থেকে, অর্থাৎ মেসেজ যেটার ভেতরে আমরা ইভেন্ট লিসেনার অ্যাড করেছি, যেটার ভিতরে অ্যাড করেছি, যেইটা বলতে দিস ডট ভ্যালু। সো আমরা চাইলে এটাও করতে পারতাম, দিস ডট ভ্যালু না দিয়ে আমরা সরাসরি মেসেজকে কল করে মেসেজ ডট যে ভ্যালুটা আছে মেসেজের ভ্যালু, দ্যাটস ইট। এখন যদি আমি যাই আমাদের ফাইলে, সে ঈশান সাবমিট, ঈশান অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলেন কীভাবে এই জিনিসটা আলটিমেটলি হচ্ছে? সো এটাকে ইজিয়ার করার জন্য মেসেজ ভেরিয়েবলকে সরাসরি কল না করে আমরা দিস ডট ভ্যালুকে কল করে থাকি। ওকে, আমরা যদি দিস ডট ভ্যালু দিয়ে এখন যদি যাই রিফ্রেশ করি, কিছু একটা লিখলাম অ্যান্ড যদি সাবমিট করি, আমাদের শো করানোর কথা বাট শো করতেছে না, বিকজ আমরা দিস ডট ভ্যালু লিখছি। ওকে, যদি আমরা দিস ডট ভ্যালু লিখি তাহলে আমাদের মডার্ন যে জিএসের ভার্সনটা আছে, সিনটেক্সটা আছে, এইভাবে আমরা লিখতে পারবো না। আমাদের ওল্ড যে ফাংশনের স্ট্রাকচারটা আছে সেই ফাংশনের স্ট্রাকচারটা ধরে লিখতে হবে। সো এখন যদি আমি যাই পাইথন সাবমিট, শো করে দেখাচ্ছে। সো আমাদের ওল্ড যে ফাংশনের স্ট্রাকচারটা আছে ওইটাকে আমরা ফলো করব না, আমরা নিউয়ারটাই ফলো করব, অর্থাৎ অ্যারো ফাংশনকে ফলো করব। এই জায়গায় আমরা সরাসরি মেসেজ ডট ভ্যালুকে কল করে দেবো, এটাই আমাদের জন্য ইজিয়ার হবে। সো এখন যদি আমি যাই জেস অ্যাড হয়ে গেছে, দ্যাটস ইট। তো এইভাবে মূলত আমরা আমাদের যে চেঞ্জ ইভেন্টটা আছে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, অ্যান্ড নেক্সট ভিডিওতে আমরা কাজ করব ইনপুট ইভেন্ট নিয়ে, যেটাই আমাদের লাস্ট পার্ট হবে আমাদের এই ডকুমেন্টেশনের। সো হ্যান্ডেলিং ইভেন্ট নিয়ে কাজ করার পরে আমরা এই জায়গা থেকে কোনো একটা ইন্টারেস্টিং প্রজেক্ট করে দেখাবো আপনাদের। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, ধন্যবাদ, টেক এ রিস্ক।